আমাদের তালা আছে, যাও তো। তারা আছে মানে কষি খাওয়াইতে তোরের মার বড় গলা। আপনি কি বলেন এসব? বাপরে বাপরে বাপ, এখন যে বাচ্চা মাছটা উল্টা খেতে পারেন না, কিন্তু চুরি করার সময় তো কি চুরি করেন? আমি মোটেও কথা বলতেছি না, আবার ইয়ান আপনি ফেরত দেন। কেন দিব? আমি হাজ থেকে 8,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, রিসিট আছে আমার কাছে। এই চেক করেন, সামনে বাপ পায়ের নিচে সাদা দাগ আছে। কি আছে? এই যে চাচ্ছি 14,000 টাকা। যদি আরো খাসি বেছেন, আমার ফোন নাম্বার দিয়ে দিতেছি, আমার ফোন দিয়ে। টাকার কোনো দরকার নাই, মানে পোষা প্রাণী আর লিখলি করেন না, আপনি আসতে পারেন। মায়ের যেহেতু খাসি বেচবো না, তুমি টাকা নিয়ে যাও। চাচ্ছি আর 2,000 টাকা বাড়াই দিন। কাগজের টাকা দিয়ে কি আপনি সবকিছু কিনতে পারবেন? বলা প্রাণী, আদর, ভালোবাসা, এগুলো পারবেন আপনি কিনতে? না। শোনেন, ওই দিন আপনার জন্য আমি আমার হীরারে খুঁজে পেয়েছি। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি। একটা চা খাইবেন? জানেন, মানুষ আপনারা মিথ্যা কথা বলবে, অভিনয় করবে, সব চাকরি করবে, কিন্তু এরা এরা কোনোদিন অভিনয় করবে না। যেটা ভিতরে সেটাই দেখাবে। মানুষ আপনার ভালোবাসার কথা বলে ধোকা দিয়ে চলে যাবে, কিন্তু ওরা কোনোদিন ছেড়ে যাবে না। আপনি আড়াইজন মানুষ, আল্লাহ আপনার ভালো করুন। আপনি বাড়িতে যাই, রাস্তায় যাই, যেখানে যাই আপনারা দেখি, মতলবটা কি? আমার দেখি কথা, আমি এই গ্রামে আসছি হাসি কিনতে, আপনার সাথে কিভাবে দেখা হয়ে গেল? আমার কি মনে হয় জানেন? আল্লাহ আজকে দেখা ওটা লিখে রাখছিল। এই পাড়ায় আমার বান্ধবীর বাড়ি, আমি আসছি তার সাথে দেখা করতে। আপনার কেন এই সময় এই পাড়ায় এই গ্রামে এখনই থাকতে হইব? এই বললাম আল্লাহ লিখে রাখছিল। আপনার কি মনে হয় ফাইজলামি করতেছে আপনার সাথে? সত্যি বলছিস, আপনার কিন্তু খুব সুন্দর লাগতেছে আজকে। আপনি এখন একটু বাড়াবাড়ি করতেছেন না? সুন্দরের প্রশংসা করতে হয়, সুন্দরকে সুন্দর না বললে গুনাহ হবে। সত্যি সুন্দর লাগতেছে। আপনার বাইরে থেকে তো সুন্দর লাগতেছে, আপনি কিন্তু ভিতরে তার থেকে বেশি সুন্দর। শোনেন, দেশে তো এখন তেলের সংকট চলতেছে, আপনি একটা কাজ করেন, পাম্পে যোগাযোগ করেন, ওইখানে আপনার সব তেল কিনে নিয়ে যাবে। দয়া করে আমার তেল দিবেন না। আমি রাখ না, আপনি জিজ্ঞেস করে বেরিয়ে যাবেন। আমার রোদে পড়ে লাল হয়ে যাবেন। এই নেন ছায়া। আপনার ছোট আপনার কাছে রাখেন, আমার লাগবে না। মায়া, তোমার সাথে আমার একটা কথা আছে। আমার তারা আছে। 5টা মিনিট হবো না? কি করবেন আপনি? প্রেম কিভাবে করে সেটাও আমি জানি না, শুধু এইটুকু জানি, তোমার আশেপাশে থাকলে আমার ভালো লাগে, আমি শান্তি পাই। তোমার যদি অনুমতি থাকে তাইলে আমার আব্বা আমাদের তোমাদের বাড়িতে পাঠাবো। কেন? আমার বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়া? হ্যাঁ মায়া, তোমার আমার খুব পছন্দ, তোমার আমি বিয়ে করতেছি। এখন কিছু জানাইতে হবে না, তুমি সময় নাও। আর এই যে এখানে আমার নাম্বার আছে, আমার একটা মিস কল দিয়ে দিল, আমি বুঝো তোমার অনুমতি আছে। যাই আমি। মাশাআল্লাহ আপা, মেয়ে তো খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে, রাজি হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জুন মাসে 1 জুম্মাবারে বিয়ার তারিখ ঠিক করতে গেছে। ছেলে মেয়ে যেহেতু রাজি, আমাদের কোনো আপত্তি নাই। সমস্যা কি বলতো, এত মনে করে কেন পারে? সমস্যা তো আমার না, সমস্যা তোমার। কেন মনে করো এত আমার? সেটা তো জানি না, কেন মনে করি তোমার? ভালোবাসো যে, সেই জন্য সারাক্ষণ মন এখানে ঘুরঘুর করে। তোমার করে না? করে তো, সকাল সন্ধ্যা সারাক্ষণ মনে পড়ে। যখনই আকাশের দিকে চাই, খালি তোমার দেখতে পাই। আম্মাই বলছে নারীর প্রথম পছন্দ গহন, ভালোবাসা নারীরে গহন উপহার দিলে সারা জীবন প্রেম করে মতো আটকে থাকে। তাই তার ছেলের ওর জন্য কানের দোষ, তাকে পছন্দ হয় কিনা। আরে বাহ, এটা খুব সুন্দর হয়েছে। তো কোন চোখে বাইরে আসছি ধরা পড়লে তারপর হ্যাঁ প্রমিস। আল্লাহ, আমরা কি দেখতে পাচ্ছি না? ঘটনাটা দেখলাম, বাথরুমে দেখলাম, আমি মনে করছি মানে এখানে বসে আছে, এখানে বসে দেখি না। মনে খুঁজে পেয়েছিস বলে ওরে 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 আপনাদের কি কাউকে সন্দেহ হয়? জমাজমি সংক্রান্ত টাকা পয়সা লেনদেন বা মারামারি কাটাকাটি করার এরকম কোনো
সন্দেহ কিছু মনে হয় মানে আপনাদের আমাকে অবশ্যই বলবো। ওয়ালাইকুম আসসালাম। হ শুনছি তো। এর মানে জাতের কি আছে? আর এখানে পরীর তো কোনো দোষ নাই। যা ভালো মনে করস। তুই এখানে দুপুরে কিছু খাও নাই না? আমি তোমার কত ফোন দিচ্ছি, ফোন ধরো না। কত জায়গায় জায়গায় গিয়ে তোমার খুঁজছি, কোথায় পাই নাই। আচ্ছা আমি খাই না বন্ধ করি না তো তোমার কি? আমি তোমার সাথে কথা বলবো না। আমি তোমার সাথে কেন? আমি পৃথিবীর কার সাথে কথা বলবো? কি ব্যাপার তুমি এখানে? আপনাদের দেখতে আসছি আম্মা। কিসের আম্মা? কার আম্মা? আমার একটা মাত্র ছেলে, আমার থাকে নাম আলিম। আর তুমি কিসের জন্য আসছো সেটা বলো। আম্মা ভালো করে বলো। তুই চুপ থাক। এইভাবে তোমার বোনের সাথে যা হয়েছে সেজন্য আমি অনুতপ্ত, কিন্তু তোমার বোনের জন্য তোমার ববুশ্রীর সাথে তুমি কথা বলবা না, 2 মাস ধরে ফোন ধরবা না, সেটা তো হইতে পারে না। আমার মেয়ে কি অসুন্দর না পানি পড়ছে? হ্যাঁ? তুমি কি মনে করছো তুমি ছাড়া আর কোনো পাত্র নাই? কেন আমার মেয়ের এত কষ্ট দিলা? কেন মহলা করলা? ওদের শোকে আমার মাথাটা ছিল না। আবার আমার বোন ঠিকই কয়, যেই ঘরে পরীর মতো মেয়ে আছে সেই ঘরে কোনো ভালো মেয়ের বিয়ে হইতে পারে না। আমি আমার মেয়ের আরেক জায়গায় বিয়ে দেবো। এখন তুমি আসতে পারো, যাও। আমারও খোঁজ তোমার অপরাধ হইলো তুমি আর তোমার পরিবার। একটা ধর্ষিত পরিবারে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। যাও, যাও এখান থেকে। মায়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো, মায়ের নিজে আজকে ধর্ষণ হইতো, তাহলে কি আমার সাথে মায়ের বিয়েটা আপনি ভাঙিয়ে নিতে পারতেন? আমার মানুষ তো বিপদে পড়ে, আল্লাহ মানুষকে বিপদে ফেলায় পরীক্ষা দেয়, সহ্য করে নেয়। দয়া করে আমার বলবেন না, আমি মায়ের সত্যি ভালোবাসি, আর আমি বিয়ে করতে চাই। এই, তুমি কি কথা বুঝো না? হ্যাঁ? কখন থেকে বলতেছি এখান থেকে যাইতে? আমি আমার মেয়ের তোমার চেয়ে ভালো জায়গায় বিয়ে দেবো, ভালো ছেলের সাথে বিয়ে দেবো। এখন তুমি এখান থেকে যাও, যাও বলতেছি। হ্যালো, মামলাটা তুলে নিছস, খুব ভালো করছিস। ভালো যদি মামলা না তুলে নিতি, আমার নামটা রাখতে কেন? আমার মায়ের ভালো তো কথা বলছিলাম। মামলা তো তুলে গেছে। মামলা তুলে নি। যদি খালি আমি ফাঁসি, তোকে দুটা খবর আছে, এই এত ভয় পাইলে ফোনে সিমটা খুলে ফেলো। তাই করতেছে। থাকা চল। নাম শুনে ফেললো না কি? যদি নাম শুনে ফেলে তাহলে কিন্তু অনেকগুলো বিপদে পড়ে যাবেন। এই বিপদ হলে হবে। এত কথা কইস না তো, সে তখন থেকে সাপোর্ট করতেছে। চল দে। আর বেটা মজা অনেক সময় তো ভালোই মজা দিচ্ছে, এত টেনশন করতেছিস কি? চল, মজাটা আমি একা নিছি, তোরা আমার লাগে মজা নাস নাই। একটা কথা কান খুলে শোন, যদি আমি ফাঁসি তাহলে তোরা দুটো কিন্তু আমার লাগে ফাঁসবি। এই ফাঁসলে ফাঁসবে না। এখন কেন? ঠিক আছে, তাহলে বাদ দে। বাদ দেন, চল বাল তুলতে হয়েছে। এখানে খুব ভালো, বুঝছিস? ভাইরা তো রক্তে টাকা পয়সা কামাতে দে। তুই তো রক্ত দিয়ে তোরা টাকা চাইলাম দিলি না দাস। থাকবো। কেন করি আপনার বন্ধু নষ্ট করতে সমস্যা আপনার জুতা দিয়ে মারছে ভাই। আই করি চলো প্রেম করি। আপনাদের এখানে প্রেমের প্রস্তাব দিছে কেন? আমি দিচ্ছি। এখানে আমি ছাড়া তোমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার মতো তাহলে সাহস নেই, কারণ তুমি শুধু হবে। আমি শুধু তোর না, বাড়িতে যাই তোর মায়ের কবি যে পরে তোর জুতো দিয়ে বাইরে এসে প্রতিশোধের ক্লেশে ভাই আমি এই চেষ্টা করেছি, আপনার পায়ে ধরে ভাবছে ভাই প্রতিশোধ নিব আমি। ধর্ষণের বিচার করছো উচিত না। তুই সেটা বলছিল ঠিক আছে, চলে যাও মানেই প্রস্থান নয়, নিচ্ছের মানেই কি শেষ। প্রেম তো হয়ে যায় চোখের পাতায়, স্বপ্ন এক
ও